রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো, কারণ অনুমান সবচেয়ে বড় মিথ্যা, আর তোমরা কারো দোষ খুঁজে বেরিও না। সহিহ বুখারী হাদিস নং 6666। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আমার প্রিয় আপু ভাইয়ারা। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আশা করছি যে আপনাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আমাদের ঈদও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো এখানে এই যে আমার গাছ থেকে একটা আম পেড়ে নিতেছি, আর এটাই হচ্ছে আমার গাছের শেষ আম। তো আমার গাছে যে আমগুলো ছিল সব তো পড়ে গিয়েছে, আর এই একটা আমই আছে। তো এই আমটাও গাছ থেকে পড়ে তারপরে ব্যাগের মধ্যে ঝুলেছিল। তো সেই আমটা আমি এখন পেড়ে নিয়ে বাসায় চলে এসেছি। আর মাশাআল্লাহ দেখুন আমের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই শেষ আমটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ এই বছরের মতন আর দেখাতে পারবো না আমার গাছের আম। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে যদি আমি এই ব্লগিং কন্টিনিউ করি তাহলে হয়তো বা আবারও দেখাতে পারবো, আল্লাহ যদি দেখান তাহলে। তো এখানে যে আমি ঈদের আগের দিন, সম্ভবত এটা শনিবারের ভিডিও, তো কিছু বাজার এনেছিলেন আমার হাজব্যান্ড, তো সে বাজারগুলো আমি গুছিয়ে নিতেছি। আর 2 দিনের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি, শনি এবং রবিবারের ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আর এখানে যে মেহেদি পাতা এনেছিলেন, তো মেহেদি পাতা তো লাগবেই, কারণ পাতা মেহেদি বেটে তারপরে আঙ্গুলে দিলে তারপরে সেটা আর কি অনেক বেশি ভালো লাগে। আর যে টিউব মেহেদি সেগুলো আমার মেয়েরা আর কি হাতে দেয়, তো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, আমার কাছে পাতা মেহেদিটাই বেশি ভালো লাগে। তো এখানে এই যে আমি কফি তৈরি করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিতেছি। তো আমার হাজব্যান্ড বাইরে চলে যাবেন। আর আমাদের গরু কেনা হয়ে গিয়েছে, আর গরুটাও আমি শেয়ার করব। তো এখন এই যে আমি গ্যারেজে চলে এসেছি আমার মেয়েদেরকে নিয়ে, আমি গ্যারেজে চলে এসেছি গরু দেখার জন্য। তো এই যে মাশাআল্লাহ আমাদের গরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর অনেক মাংস হয়েছিল আমাদের গরুর। তো এই যে সেই গরু তো কোরবানি করা হয়ে গিয়েছে এবং গরুর মাংস তো আমরা খেয়ে ফেলেছি। তো এই তো গরুটা এরকম ছিল আমাদের গরুটা। আর এই গরুটা অন্য ফ্ল্যাটের আর কি, অন্য ভাড়াটিয়াদের। তো আমি জুম করে দেখিয়ে দিলাম একটু। আর আমার মেয়েটা আবার গরুটাকে একটু আদর করে দিতেছে। গরুটা অনেক শান্ত ছিল। তো এখানে যে আমি আমার ব্যালকনিতে কিছু পর্তুলিকা গাছ লাগিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার কাছে লাল পর্তুলিকা অনেক বেশি ভালো লাগে, তো আমার এগুলো বেশিরভাগই হলুদ কালারেরটাও মোটামুটি ভালোই লাগে। তো এখানে এই যে আমি গতকালকে রান্নাবান্নাগুলো করেছিলাম দুপুরবেলা, তো সেগুলো একটু শেয়ার করতেছি। এখানে যে বেগুন দিয়ে আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করে নিতেছি, আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে রান্না করে নিতেছি। তো এই তরকারিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু আমি লতি তরকারির মধ্যে একটু আচার দিই, তো আচার দেওয়ার কারণে কিন্তু লতি তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে যে আমি উস্তা ভাজি করে নিয়েছি আলু দিয়ে। আর এখানে আমি পাঙ্গাস মাছের ঝোল করে নিয়েছি, আর এখানে ডাল, আর এই তো চিংড়ি মাছ দিয়ে লতি তরকারিটা রান্না করে নিয়েছি। তো মাশাআল্লাহ এই তরকারিটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আচারের একটা ফ্লেভার এসেছিল, তো তার জন্য কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে যে বেগুন ভাজি আছে, আর এই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে বেগুন তরকারি রান্না করে নিয়েছি। তো এই তো এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। আর এখানে এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছেন, আর এগুলো যে আমার ছোট মেয়ে বলেছিল আনার জন্য। আর এটা হচ্ছে চিকেন শর্মা, আর এখানে কিছু মিষ্টি এনেছেন। তো এগুলো দিয়ে আমরা এখন আর কি বাচ্চারা নাস্তা করে নিবে। আর আজকে তো ঈদের দিন সন্ধ্যার পরে আমি মাগরিবের নামাজ আদায় করে তারপর ভয়েস ওভারটা করতেছি। আর আমি আজকে আসলে ভিডিও দিতে চাইছিলাম না, আমি ভাবছিলাম যে আজকে ভিডিও দিব না, কিন্তু তারপরেও আবার চিন্তা করলাম যে ভিডিও যেহেতু করা আছে, তো তা একটু তাড়াতাড়ি করে আর কি ভয়েস ওভারটা করে তারপরে ভিডিওটা ছেড়ে দিই। তো আমার আজকের ভিডিওটা পাবলিশ করতে করতে হয়তো বা 8টা 8:30 এরকম বেজে যাবে। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে নেবেন। তো এখানে যে আমি নিজের জন্য নাস্তা রেডি করে নিয়েছি, আর এখানে যে আমি ড্রিঙ্কস তৈরি করে নিয়েছি রুয়াবজা দিয়ে, এটা আমার মেয়ে তৈরি করে দিয়েছে। আর এখানে যে আমি জুস বানিয়ে নিয়েছিলাম
ম্যাঙ্গো মিল্কশেক, আর এখানে খেজুর নিয়েছি আর আম কেটে নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে এখন আমি নাস্তা করে নিব। তো মাশাআল্লাহ অনেক মজার একটা নাস্তা ছিল। তো এই তো এগুলো দিয়ে নাস্তাটা করে নিব। আর আমার বাচ্চারা তো ওই খাবারগুলো দিয়ে নাস্তা করে নিয়েছে। আর এখন এই যে আমি রাতের বেলা, এটা হতেছে ঈদের আগের দিন, মানে রবিবারের রাতের বেলা। তো রাতের বেলা আমি এখন পায়েসটা রান্না করে রাখবো। তো পায়েসটা রান্না করার জন্য আমি পোলাও চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে যে আমি চিকেন রোস্টের জন্য চিকেনগুলোকে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নিয়ে তারপরে আমি চিকেনগুলোকে ভেজে রেখে দিব। আর আমি চিকেন রোস্টটা রাতের বেলা করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পরে আর শরীর খুবই খারাপ লাগছিল, তো তার জন্য আর মানে রাতের বেলা আর চিকেন রোস্টটা রান্না করা হয়নি। আমি চিকেনগুলোকে ভেজে তারপরে রেখে দিয়েছিলাম। তো পরদিন সকালবেলা চিকেন রোস্টটা রান্না করে নিব ঈদের দিন সকালবেলা। আর এখানে যে আমি পায়েসটা রান্না করার জন্য দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি সেই পোলাও চালগুলো একটু আধা ভাঙা করে তারপরে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর পাশে চুলে আমি চিকেনগুলোকে ভেজে নিতেছি। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমি তো জানি যে আমার প্রিয় আপু ভাইয়ারা তো সবাই ঈদের আনন্দে ব্যস্ত আছেন, তো জানি না আমার ভিডিওটা কেউ দেখবেন কিনা। তো আশা করছি হয়তোবা কেউ না কেউ দেখবেন। তো এখানে যে আমার পায়েসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আর এই রান্নাগুলো আজকে দুপুরের ছিল। তো আজকে রাতের বেলা কিন্তু কেউই খাওয়া দাওয়া করেনি। তো আজকের তরকারিগুলো কিন্তু অনেক মজার ছিল, কিন্তু রাতের বেলা কেউই খায়নি, শুধু আমি একা খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বাইরে থেকে আর কি পিজা খেয়ে এসেছেন ওনার ফ্রেন্ডদের সাথে। তো এই কারণে কিন্তু উনি রাতের বেলা কিছুই খাননি, শুধু পায়েসটা খেয়েছেন। আর পায়েসটা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছেন, বলেছেন যে পায়েসটা অনেক মজা হয়েছে। আর আমার বাচ্চারাও কিন্তু রাতের বেলা কোনো কিছুই খায়নি, যেহেতু ওরা সন্ধ্যার সময় নাস্তা করেছিল। তো রাতের বেলা কিন্তু ওরা কিছুই খায়নি, শুধু পায়েস খেয়েছিল। আর এখন এই যে আমি রাতের বেলা ঘুমাতে যাব, তো তার আগে আমি একটু পাতা মেহেদি আঙ্গুলে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঘুমাতে গিয়েছিলাম। আর এখানে এই যে পরদিন সকালবেলা, তো আর রাতের বেলা আমার মেয়েদেরকে বলেছিলাম মেহেদি পরার জন্য, তো আমার মেয়েরা কিন্তু মেহেদি পরেনি। আমার মেয়েরা টিউব মেহেদি ওদের আছে, কিন্তু সেটাও পরেনি, কোনো মেহেদি পরেনি এবার। তো ওরা যদি না পড়ে তাহলে আর কি করা, ঈদের সময় তো মেহেদি পড়তে এমনিতেই বেশি ভালো লাগে, তো তারপরেও মেয়েরা পড়লো না। তো যাই হোক, আমি এই যে ঈদের দিন সকালবেলা পাস্তাটা রান্না করে নিয়েছি। তো আমি এর মধ্যে চিকেন দিয়েছি, চিকেন, ডিম আর টমেটো পেস্ট দিয়েছিলাম, তারপরে গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আর কি চিকেন চিকেন পাস্তাটা রান্না করে নিয়েছি। আর রাতের বেলা তো পায়েসটা রান্না করে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো ঈদের নামাজ আদায় করতে যাবে, তো তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করে নাস্তাটা রেডি করে দিলাম, যাতে হালকা পাতলা কিছু খেয়ে তারপর নামাজে যেতে পারে। তো আসলে ওরা তো কোনো কিছুই খায়নি, না খেয়েই নামাজে গিয়েছিল। তো নামাজে চলে গিয়েছে ওরা। আর এখন এই যে আমি নবাবী সময় রান্না করে নিব, তো তার জন্য আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে তারপরে আমি এটা ঘি দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে সেমাইগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি গুঁড়া দুধ দিয়ে দিতেছি, আর এর মাঝে আমি চিনিও দিয়ে দিতেছি। তো পরিমাণ মতো গুঁড়া দুধ আর চিনি দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। আর নবাবী সেমাইটা তো রান্না করা অনেক বেশি সহজ, সবাই মোটামুটি জানেন। তো এই কারণে আর ডিটেলসে কোনো কিছু দেখাচ্ছি না। তো আমি সেমাইটা ভেজে তারপরে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি ক্রিমটা তৈরি করে নিব। তো এখানে যে আমি ক্রিমটা তৈরি করার জন্য দুধের মধ্যে কাস্টার্ড পাউডার, তারপরে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক আর চিনি এগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে তারপরে আমি চুলায় দিয়েছি ঘন করার জন্য। আর পাশে এই যে আমার চিকেন রোস্ট রান্না হয়ে গিয়েছে, তো আমি রোস্টের মধ্যে ঘি দিয়ে দিয়েছি নামানোর আগে, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলার পরে রেখে দিব, দমে রেখে দিব, দিয়ে তারপরে রোস্টটা নামিয়ে নিব। আর আজকে যেহেতু আমি ঈদের দিন সন্ধ্যার পরে ভয়েস ওভার করতেছি, তো সারাটা দিন কিন্তু অনেক বেশি ঝামেলা গিয়েছে। আর আমার এখানে তো মানে
এলাকার আমরা যেহেতু অনেক পরিচিত, মানে আমার হাজব্যান্ডটা আর কি অনেক পরিচিত, তো এখানে কিন্তু স্থানীয় অনেক মানুষ আসে যাদেরকে মাংস টাংস দিতে হয়। তারপরে এলাকায় অনেকেই আছে যারা কুরবানি দিতে পারে না, তো আমার হাজব্যান্ড আর কি তাদেরকে মাংস পাঠায়। তারপরে অনেকে আছে মাংস নিয়ে আসে, আবার আমার ভাসুররাও মাংস দেন। তো এইগুলো আসলে গুছিয়ে রাখা, তারপরে আমি যেহেতু মাংসগুলো একদম বক্সে করে ফ্রিজে রাখি, আর কিভাবে ফ্রিজে আমি মাংস সংরক্ষণ করি সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে সারাটা দিন এভাবে করতে করতে কিন্তু আমার প্রায় বিকাল হয়ে গেছে, আমি কিন্তু দুপুরে কিছু খেতেও পারিনি। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমার বাচ্চারা খেয়েছিল, তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে কাজগুলো আর কি করো। কিন্তু আমি বলছি যে না, একদম কাজগুলো গুছিয়ে তারপরেই খাবো, কারণ আমার ওই কাজের ভেতরে মানে তাড়াহুড়ো করে খাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমি আসলে একদম মানে রিল্যাক্স করে খেতে চাই, মানে তাড়াহুড়ো করে খাওয়ার কাজটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই করে নিয়েছি। সকালের নাস্তা কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর সকালের নাস্তায় ছিল আমাদের পাস্তা, তারপরে এই যে নবাবী সেমাই। তো মাশাআল্লাহ নবাবী সেমাইটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমার বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছে, আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছেন। তো এখন এই যে আমিও একটু নবাবী সেমাইটা খেয়ে নিতেছি। তো এই তো আপনারাই দেখুন যে নবাবী সেমাইটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকে সেমাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, আর ইনশাল্লাহ আমি ঈদের দিনে যা যা করেছি সেগুলো নিয়েই আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।